নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। দেখেন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই একদম ডিপ রেড কালারের জবা ফুলটি ফুটেছে আজ। দেখেছেন, কালারটা কিন্তু দুর্দান্ত। আমি অনেক দিন ধরেই আমি অপেক্ষায় ছিলাম যে এই গাছটা আমি কবে নার্সারি থেকে আমি পাবো। আমি যখনই মাঝে মাঝে কিন্তু আমি ভিজিট করতাম নার্সারিতে। আর আমি একদিন গেছি, হঠাৎই দেখছি এই ফুলটি ফুটেছে। তো আমি তখনই কিন্তু চারাটাকে নিয়ে চলে এসেছি, কারণ এই ফুল পাওয়ার অপেক্ষায় ছিলাম আমি অনেকদিন আগেই থেকে আর কি। কালারটা আমার খুব সুন্দর লাগে, সেই জন্য আমি এই ফুল গাছটা নিয়ে এসেছি। দেখেন, আরো কিন্তু কুঁড়ি রয়েছে, দেখেছেন, আরো দেখেন কুঁড়ি রয়েছে। আর এই বর্ষাতে এই জবা গাছগুলিকে কিভাবে পরিচর্যা করবেন না করবেন সবই কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেই ভিডিওগুলি দেখে নেবেন। তাহলে কিন্তু আপনাদের অনেক সুবিধা হবে। আপনাদের বাড়িতে পুনে ভ্যারাইটির জবা গাছ বা দেশি ভ্যারাইটির জবা গাছ থাকলে আর কি। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। দেখেন, গাছটিকে দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন যে এটি কি ফুল গাছ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটি হলো পম্পন ভ্যারাইটির চন্দ্রমল্লিকা ফুল গাছ। দেখেন, এই গাছটিকে কিন্তু আমি প্রথমে 4 ইঞ্চি পটে আমি রোপণ করি, তারপরে এরকম ঝাঁকড়া করে তুলি, পিঞ্চিং করে করে। এবার কিন্তু এই গাছে ফাইনাল পটিং করার সময় কিন্তু চলে এসেছে। আমি এই চন্দ্রমল্লিকা গাছ আর কি কিভাবে আপনারা কাটিং করবেন সে ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তাহলে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু এই গাছের কাটিং বা চারা আপনারা নিজেরাই খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন। তো আজকে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এই চারাগুলি কিভাবে ফাইনাল পটিং করবেন এবং কেমন ধরনের মাটিতে আপনারা এই গাছের ফাইনাল পটিং আপনারা করবেন। তাহলে কিন্তু বেশ গাছগুলিকে খুব দ্রুত আপনারা ঝাঁকড়া করতে পারবেন এবং বেশ প্রচুর সংখ্যায় কিন্তু ফুলও কিন্তু আপনারা ধরাতে পারবেন। তো দেখেন, প্রথম অবস্থাতে যখন এইরকম 4 ইঞ্চি পটে আর কি ছিল, কিন্তু এই মাটি একটু অন্যরকম ভাবে আমি তৈরি করেছিলাম। তো এই মাটি আমি কি করে তৈরি করলাম আমি আজকে আপনাদের সঙ্গে পুরো ডিটেলসে বলছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। এই মাটি আমি তৈরি করেছি, আমি নিয়েছি 50% মাটি নিয়েছি এবং 30% আমি মোটা দানার লাল বালি নিয়েছি। তারপরে আমি এই মাটির সঙ্গে আমি মিশিয়েছি শিংকুচি, হাড় গুঁড়ো, রক্ত সার, গোবর সারও আপনারা মেশাতে পারেন, কোনো অসুবিধা নেই। বা তার পরিবর্তে আপনারা পাতা পাতা সারও মেশাতে পারেন, কোনো অসুবিধা নেই। এছাড়াও আমি নিয়েছি ট্রাইকোডার্মা ভিরিডি এবং সামান্য হিউমিক অ্যাসিড, দানাদার ফর্মের যে হিউমিক অ্যাসিড হয় সেই দানাদার ফর্মের হিউমিক অ্যাসিড আমি নিয়েছি। এই সমস্ত জৈব খাবারগুলিকে ভালোভাবে মিশিয়ে এই মাটির সঙ্গে কিন্তু আমি এই চন্দ্রমল্লিকা গাছের জন্য স্পেশাল যে মাটি দরকার সেই মাটি কিন্তু আমি তৈরি করেছি। আর এই মাটি কিন্তু আপনারা তৈরি করেই কিন্তু গাছগুলিকে রোপণ করবেন না, কারণ এতে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে। প্রায় 2 মাস আগে আমি এই মাটি তৈরি করে রেখেছি। তো আজকে এই গাছে ফাইনাল পটিং করার সময় চলে এসেছে। আমি দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ফাইনাল পটিং আপনারা করবেন। প্রথমে একটু এরকম নিড়ানি দিয়ে সম্পূর্ণ টবের মাটিটাকে একটু খুঁড়ে খুঁড়ে একটু আলগা মতো করে নেবেন। নিয়ে করবেন কি, অর্ধেক টবের মাটি আপনারা খালি করে দেবেন, দিয়ে তারপরে ওই চারাটা আমি বসাচ্ছি। আমি খালি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি আপনাদেরকে দেখেন, টবে অর্ধেক মাটি আমি খালি করে নিয়েছি। এবার আমরা করবো কি, গাছটি যেহেতু এরকম বড় হয়ে গেছে, তো গাছটিকে ভালোভাবে কিন্তু সাবধানে তুলতে হবে 4 ইঞ্চি টব থেকে। আর নিচে কোনো শুকনো পাতা এবং হলুদ পাতা থাকলে আপনারা তুলে দেবেন। নিচে যে সমস্ত বড় পাতা রয়েছে সেই পাতাগুলিকেও কিন্তু আপনারা এরকম কেটে কেটে দেবেন। আর নিচে বড় পাতা থাকলে বেশি খাবারটা কিন্তু এরাই খেয়ে নেবে। যেহেতু একটা বড় টবে রয়েছে, আপনারা করবেন কি, এখানে আপনারা এইভাবে আপনারা ধরবেন, ধরে গাছটাকে আর কি কোনো উঁচু কোনো জায়গাতে আপনারা যখন টোকা মারবেন। দেখেন, পুরো রুট বলটা কিন্তু ভালোই তৈরি হয়েছে। এবার আপনারা করবেন কি, নিচে যে সমস্ত খোলামকুচি দেওয়া রয়েছে এরকম,
সেই সমস্ত খোলা কুচিকে আপনারা এরকম তুলে দেবেন। এরপর আমি করবো কি, এই যে রুট বলটা যে তৈরি হয়েছে, আমি কিন্তু কোনো রুট বলের কোনো অংশ কিন্তু আমি ভাঙবো না। আমি এই রুট বলটা সহ আর কি পুরো টবের মাটিতে আমি রোপণ করে দেবো। দেখেন আস্তে করে রুট বলটাকে ধরবেন, রুট বলটা যেন কখনোই না ভাঙে সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। দিয়ে এবার এই টবে মিডিল বরাবর আর কি এরকম বসিয়ে দেবেন। দেখেছেন রুট বলটা কিন্তু আমি ভাঙিনি। হয়ে যাওয়ার পরে করবেন কি, এই যে টবের ধারে ধারে যে সমস্ত মাটি রয়েছে সেই সমস্ত মাটিগুলিকে একটু রুট বলের যে অংশটা বসিয়েছি চারিদিকে আপনারা একটু ছড়িয়ে ছড়িয়ে দেবেন প্রথমেই একদম। দেখেন আগে ছড়িয়ে দিয়ে তারপরে আমি দেখাচ্ছি। এই দেখেন এইভাবে সম্পূর্ণ মাটিগুলিকে আমি কাঁধ থেকে একটু আর কি আমি নামিয়ে দিয়েছি। এবার করতে হবে কি, যে মাটিগুলি আমরা টবের ওখান থেকে তুলেছি সেই মাটিগুলিকে এবার টবের কাঁধ বরাবর আমি ছড়িয়ে দেব। দেখেন এরকম ছড়িয়ে দিতে হবে। যে এই মাটিগুলিকে আমি টবের কাঁধ বরাবর চারিদিকে আর কি ছড়িয়ে দেব। দেখেন এইভাবে ছড়িয়ে দেবেন। দেখেন ছড়িয়ে দেওয়া হয়ে গেল। এবার করবেন কি, যে মাটি আমরা ছড়িয়ে দিয়েছি চারিদিকে টবে কাঁধ বরাবর গোল করে, সেগুলিকে একটু চেপে চেপে দেবেন। টবটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা এরকম চেপে চেপে দেবেন। তাহলে হবে কি, তবে চারিদিকে মাটিগুলি আর কি বেশ ভালোভাবে বসে যাবে। দেখেন গাছটি কিন্তু পুরো সমানভাবে বসে গেছে, দেখেছেন। এবং চারিদিককার মাটিও কিন্তু আমি চেপে চেপে দিয়েছি যাতে কোনো অংশে যাতে বায়ু না থাকতে পারে। এবারে করবেন কি, গাছটা যেহেতু এখন ছোট আছে এরকম ছোট ছোট লাঠি আপনারা দিয়ে রাখবেন, কেননা এখন মাঝে মধ্যেই কিন্তু এলোমেলো হাওয়া হচ্ছে, যার ফলে হবে কি গাছটি সহজে কিন্তু ভেঙে পড়বে না। তো দেখেন এরকম দুটো লাঠি আমি দিয়ে দিলাম দুদিকে। দেখেন গাছটি পুরো স্ট্রেট কাট ভাবে বসিয়ে দিয়েছি। এবার আমাদের করতে হবে কি, ঝাঁঝি দিয়ে আমাদেরকে কিন্তু এই যে গাছের যে মাটি আমি তৈরি করে বসালাম সেই মাটিটাকে মানে সম্পূর্ণ মাটিটাকে আর কি পুরো জল দিয়ে এরকম ভিজিয়ে দিতে হবে, যাতে কোনো এয়ার গ্যাপ না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে আমাদেরকে। দেখেন আমি সম্পূর্ণ মাটিটাকে আর কি পুরো ভিজিয়ে দেওয়ার চেষ্টা করছি। পুরো টব ভর্তি করে প্রথম দিন কিন্তু জল আমাদের অবশ্যই দিতে হবে। দেখেন আমি টব ভর্তি করে জল দিয়েছি। এবার আমাদের কিছুটা ওয়েট করতে হবে, যাতে দেখতে হবে আমাদেরকে যে টব ভর্তি করে যাতে জল হয় সেদিকটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আর যেহেতু আজকে এই গাছ বসানো হয়ে গেল, এবার কিন্তু কখনোই ভুল করে আপনারা আগামীকাল বা 2-3 দিন পরে কিন্তু এই গাছে খাবার প্রয়োগ করবেন না। মিনিমাম 10 দিন পরে আপনারা এই গাছে খাবার প্রয়োগ করবেন। তাহলে দেখবেন গাছ ভালোভাবে নিতে পারবে, কারণ গাছের শিকড়গুলি মাটিতে পুরো ভালোভাবে ধরে যাবে, তাহলে গাছ খাবারগুলি ভালোভাবে নিতে পারবে। এখন যদি খাবার দিয়ে দেন আজ বা আগামীকাল, তাহলে কিন্তু গাছ কখনোই সে খাবার নিতে পারবে না, বরং গাছের ক্ষতি হয়ে যাবে। তো গাছ তো বসানো হয়ে গেল। এবারে বলি এই অবস্থায় আর কি বর্ষাকালে চলছে যেহেতু এখন, তো এই গাছগুলিকে আপনারা কেমন জায়গায় আপনারা রাখবেন। দেখুন যেহেতু বর্ষা চলছে সেহেতু কিন্তু এই গাছগুলিকে কিন্তু এবার শেডের নিচে আমাদেরকে রাখতে হবে, কারণ শেডের নিচে না রাখলে এই গাছগুলিকে ভালোভাবে আমরা বড় করতে পারবো না। বৃষ্টির জল খাওয়াতে হবে ঠিকই, তবে বেশি পরিমাণে নয়, সামান্য একটু বৃষ্টির জল পায় সেরকম জায়গাতে কিন্তু আপনারা রেখে দেবেন। দেখেন আমার এখানে যতগুলি চন্দ্রমল্লিকা গাছ আমি বসিয়েছিলাম সমস্ত গাছেই কিন্তু সামান্য একটু বৃষ্টির জল আর কি খেয়েছে। আর দেখেন ধীরে ধীরে কিন্তু বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা। তো এই দেখেন দেখেছেন গাছগুলি ভালো বড় হয়ে গেছে। মিনিমাম এখন 15 থেকে 20 দিন পরে যখন আমরা খাবার দেব তখন কিন্তু গাছে পিঞ্চিং করবে, এখন কিন্তু পিঞ্চিং করবেন না। সবসময় আপনারা খেয়াল রাখবেন এই গাছের মাটিতে যেন জল কখনোই বেশি না হয়, একটু কম হয় হোক কোনো অসুবিধা হবে না, কারণ যেহেতু এখন বৃষ্টি চলছে জল বেশি হলে কিন্তু রুট যে হয়েছিল আর কি রুট বলটা সেই রুটগুলি কিন্তু পচে যেতে পারে এবং গাছটি মারাও যেতে পারে। আর এখন যেহেতু বৃষ্টি চলছে খোল ভেজানো জলটা এখন না দেওয়া সব থেকে ভালো হবে। আপনারা করবেন কি, মাঝে মধ্যেই আপনারা একটু ডিএপিটা দেবেন এবং 12-61-0টা আপনারা গাছে স্প্রে করে যাবেন। সেটা মিনিমাম 15 থেকে 20 দিন পর যে দুটি রাসায়নিক খাবার আমি বললাম সেই দুটি রাসায়নিক খাবার আপনারা দিতে থাকবেন, দেখবেন তাহলে কিন্তু আপনারা ভালো ফল পাবেন। আমি আপনাদেরকে যেভাবে এই চন্দ্রমল্লিকা গাছ কিভাবে
ছোট পট থেকে রিপোর্টিং আপনারা বড় পটে করবেন আর কি। সমস্ত কিছু কিন্তু আমি A to Z ডিটেলসে দেখিয়ে দিয়েছি। আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।